সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া দিবেন কিয়ামতের মাঠে। তাদের মধ্যে এক নাম্বার সর্বপ্রথম যাদেরকে স্থান দেওয়া আছে সেটা হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। মানে আর যত নফল ইবাদত আছে সবগুলোকে ছাড়িয়ে গেছে। নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদ গুজার আছে, নফল ইবাদতের মধ্যে নফল সিয়াম পালনকারী আছে, নফল ইবাদতের মধ্যে দানবীর আছে, সেগুলোর কথা সিরিয়ালে আসবে। কিন্তু সবকে ছাড়িয়ে গেছে যে ন্যায়পরায়ণ। এটা সবচেয়ে কঠিন, এটা সবচেয়ে কঠিন যে মানুষ ন্যায়পরায়ণ হবে তার সমাজে, তার পরিবারে, তার ফ্যামিলিতে, তার প্রফেশনাল লাইফে। এটা সবচেয়ে কঠিন। তো ন্যায়পরায়ণ, দায়িত্বশীল এক নম্বরে চলে গেছে। আর এটা কেন আল্লাহ এটা আরও ভালোবাসেন? আল্লাহ এটা এই জন্য আরও ভালোবাসেন যে আল্লাহ নিজে ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বান্দার উপর জুলুম করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বান্দার উপর জুলুম করে না এটা নয়, কোনো বান্দা যদি জুলমের শিকার হয় সেই জুলম তিনি বুঝিয়ে দিবেন, পাল্টা সমাধান করে দিবেন, এটাই তার ওয়াদা। সেটা শুধু মানুষে নয়, পশুতেও যদি জুলম করে থাকে এটাও কিয়ামতের মাঠে জিরো করা হবে, মিটিয়ে দেওয়া হবে। এই জন্য তো তিনি ন্যায়পরায়ণ, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ওই দিন দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায়পরায়ণতা। এই জন্য আল্লাহ এটা পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে আলোচনা করছিলাম ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য সর্বপ্রথম আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। আমাদের রাজনৈতিক বিজয়ের জন্য আমাদের মধ্যে নেতৃত্বের যোগ্যতা নিয়ে আসতে হবে। ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠার জন্য আমাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়াতে হবে। এই ন্যায় প্রতিষ্ঠার চর্চা বাড়ানোর কথা বলতে গিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলি। আমরা সবসময় মনে করেছি কি মসজিদ মানে শুধু সালাতের দাওয়াত হবে, সিয়ামের দাওয়াত হবে, ইফতারি হবে। এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসতে হবে।